ভারতবাসী বলেছে, আমাদের সেনারা বলেছে, মুসলিম ঘরের সেনাও বলেছে, ভারত সন্ত্রাস মুক্ত ভারত চাই আমরা। শুধু বললে হবে না যে ভারতে সন্ত্রাস হবে না, আমরা সন্ত্রাস মুক্ত ভারত দেখতে চাই। ভারতবাসী আমরা সুস্থভাবে বাঁচতে চাই। এই ভারতের এই সন্ত্রাসবাদী আমরা মানব না। আমরা তাই সরকারকে বলতে চাই, হিন্দু মুসলিম বলে বলে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবেন না। আমরা বলছি পাকিস্তান অন্যায় করে পাকিস্তান উড়িয়ে দিন, আমরা খুশি হব, কারণ এই পাকিস্তানের অন্যায় আমরা মেনে নেব না। আমরা ভারতবাসী হিসাবে আপনি পাকিস্তানকে উড়িয়ে দিন নরেন্দ্র মোদী, তার কারণ হচ্ছে এই পাকিস্তান পাকিস্তান বলে আপনি ভারতের মুসলিমদের ছোট করবেন না। এবং ভারতবর্ষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করি। আমাদের দুঃখ হয়, আমাদের ঘরের ছেলেগুলো, আমাদের ঘরের বোনগুলো, আমাদের ঘরের সেনা, তারা কিন্তু আজকে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আমরাও মর্মাহত, আমরাও ব্যথিত। এই জন্য আমরা চাই যে দেশ যারাই ভারতের উপরে চোখ তুলবে, আমরাও ভারতবাসী হিসাবে বলুন, সংখ্যালঘু মুসলিমদের নাম করে আপনারা দোষ দেবেন না ভারতের। আমরা একসঙ্গে মিলে 10 ভাই গিয়ে ভারতের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। সবসময় চাই আমরা সম্প্রীতির মিলবন্ধনে এই ভারতবাসী বেঁচে থাকুক, এই বাঙালি সংস্কৃতি বেঁচে থাকুক। আমরা রবীন্দ্রনাথের বাংলায়, আমরা নজরুলের বাংলায়, আমরা আল্লামা রুহুল আমিনের বাংলায়, আবু বকর সিদ্দিকের বাংলায়, এ বাংলায় আমরা বাস করি। এই সম্প্রীতির বাংলা নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা ভারতবর্ষের এমন ঘটনাকে আমরা একদিকে যেমন ভয় পাই, কেননা আমাদের দেশ যখন আজ প্রধানমন্ত্রী 56 ইঞ্চি সীমা নিয়ে তিনি সেনা দিয়ে আটকে রেখেছেন, তখন সেই কাশ্মীরে 370 তুলে দিয়ে সন্ত্রাস মুক্ত হবে, আজকে সন্ত্রাস বেড়ে গিয়েছে। আজকে এই সন্ত্রাস যখন বাড়ছে, তখন দেশের প্রধানমন্ত্রী চুপ করে তার নিদর্শন দেখাচ্ছে, কি হবে কিছু আমরা বুঝতে পারছি না। আজকে আমরা শুধু হিন্দু মুসলিমের খেলা যুদ্ধ লাগিয়ে দিলে হবে না। আপনারা দেশের জন্য ভাবুন, আমাদের মুসলিম ঘরের ছেলেরা যেমন একজন জোয়ান সে জীবন দিয়েছে, আমি আশাবাদী অন্তত আমাদের ঘরের এখানে যেসব ছেলেরা আছে, দেশের কোনো ক্ষতি হলে আমাদের ছেলেরা প্রয়োজন হলে 10 হাত আগে ইনশাল্লাহ এগিয়ে যাবে না ইনশাল্লাহ। আমরা তাদের প্রতি সমবেদনা জানিয়ে দোয়ার মাধ্যমে শেষ করি। আমি মাওলানা আবুল কালাম শরীফকে দোয়া করার জন্য অনুরোধ করি। নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরেও দেশের মানুষকে মারতে সহযোগিতা করে আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিন বাবু। আয় আল্লাহ, এই দেশকে সুন্দরভাবে চালনা করার জন্য যারা আল্লাহর প্রাণ দিয়েছেন, আল্লাহ তাদের প্রাণ দেওয়াটাকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, এই বীর সেনাদেরকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ, আমাদের বাংলারই মানুষ একজন আল্লাহ সেনাধ্যক্ষ শহীদ হয়েছেন বাবু, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, এই সংগঠনকে আপনি কবুল করে দিন আল্লাহ। আয় আল্লাহ, যারা শহীদ হয়েছেন, যাদেরকে মারা হয়েছে, আল্লাহ তাদের রুহের প্রতি আল্লাহ আত্মার প্রতি আমরা সমবেদনা জানাই বাবু। আল্লাহ, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই বাবু। আয় আল্লাহ, দেশকে কবুল করুন আল্লাহ। আল্লাহ, এই দেশকে সুরক্ষা করুন বাবু। আয় আল্লাহ, এই দেশের সম্প্রীতি, এই দেশের সংবিধান সবকিছু মানে চলার তৌফিক দান করুন বাবু। আল্লাহ, দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ যেগুলো প্রয়োজন সেগুলো করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।